দেখো তুমিও যদি বাড়িতে এইরকমভাবে কষা রান্না করতে চাও আমার মতো এইভাবেই ক্যাদ মারতে হবে, আর কিচ্ছু করতে হবে না। ক্যাদ ফ্যাদ মেরে ভাই একদম পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে ফেলেছিলাম, আর ইনিও হেল্প করছিল আমার। তো যাবে তারপর একটা কাঁচা মশলা যেটা পেস্ট বানাতে হবে, তারপরে সবাই ভাই রান্নাঘরে ঢুকে মধ্যবিত্ত পরিবার আর ক্যাচাল সৃষ্টি হয়ে গেছিলো। যাই হোক তারপর একদম একদম পেঁয়াজ রসুন এরকমভাবে ধুয়ে ভাই আলুটা ছাড়িয়ে আবার ক্যাদ মারা, মানে ক্যাদ মারলেই সব হয়ে যাবে প্রো। তারপরে কিছু ছাড়িয়ে একদম সাঁড়সিটা আসে দেখে রান্না শুরু করে দিই। একদম আলু ফালু ভাজা চলছিল প্রথমেই, তারপরে পেঁয়াজ একদম টমেটো দিয়ে একদম পুরো একদম ঝাল ঝাল করে লাল লাল করে কষিয়ে ফেলেছিলাম। তারপরে এরকম মশলা হওয়ার পর একদম চিকেন ভাই দিয়ে দেওয়া হয় একদম পুরো। যে হেল্পার ছিল আমিই ছিলাম মেন শেফ গাইজ সেই দিন। তারপরে তোমরা জানিও কমেন্টে লেগ পিস খেতে কার কার ভালো লাগে। উফ এই দুটো পিস আমার তো ভাই খুব ফেভারিট, তোমাদের জানিও। তারপরে হালকা একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছে গাইজ, তারপরে একদম কালার পুরো ঝাঁকা চলেছে। তারপরে এরকম সবাই সার্ভ হচ্ছিলো রান্না। আর তোমরাও বলো একদম বৃষ্টির দিনে এরকম মাংস খেতে কার কার ভালো লাগে। তারপর আমি আমার ফেভারিট টিভি শো দেখতে দেখতে রুটি ফুটি খাচ্ছিলাম আর এরকম লেগ পিস চালাচ্ছিলাম। তোমরা কমেন্ট করে জানাও কোন পিসটা তোমাদের ভালো লাগে। বাকি সাবস্ক্রাইব।